পাবনায় জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে নানা কর্মসূচি পালন করছে রাজনৈতিক সংগঠনগুলো। গেল বছরের ৪ আগস্ট পাবনা শহরের আওয়ামী লীগের মিছিল থেকে গুলি করলে ২ জন ছাত্র নিহত হয়। ৫ই আগস্টের সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়। বিচার ও জুলাই আন্দোলনের কর্মসূচি নিয়ে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, শহীদদের স্মরণে কি কি কর্মসূচি পালন করা হচ্ছে? সাবরিনা, ধন্যবাদ আপনাকে। আসলে আমি দাঁড়িয়ে আছি পাবনা জেলা প্রশাসকের ঠিক কার্যালয়ের সামনে। ২৪ জুলাই আন্দোলনে সারা দেশের ন্যায় আওয়ামী স্বৈরাচারী সরকার সারা দেশে যে তাণ্ডব চালিয়েছিল, হত্যাযজ্ঞে বেটে উঠেছিল কোটা সংস্কারের আন্দোলনকারীদের উপর, তারই ধারাবাহিকতায় পাবনাতেও কিন্তু ছাত্র জনতা কিন্তু কোটা সংস্কারের আন্দোলনের দাবিতে কিন্তু পাবনার রাজপথে নেমে আসে। তারই ধারাবাহিকতায় কিন্তু সর্বপ্রথম শুরু করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তারা তাদের ক্যাম্পাসের সামনে ঢাকা পাবনা মহাসড়ক অবরুদ্ধ করে কিন্তু তাদের কর্মসূচিটা শুরু করে। তারই ধারাবাহিকতায় পাবনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আন্দোলনে সামিল হয়। এই আন্দোলনে কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের কিন্তু পেটোয়া বাহিনী তাদের উপর গুলি চালিয়ে ২ জন ছাত্রকে সরাসরি হত্যা করে, যেটা পাবনা শহীদ চত্বরে এবং আব্দুল হামিদ রোড শহীদ চত্বর, পরবর্তীতে কিন্তু শহীদ চত্বর নামকরণ করা হয়। ২ জন ছাত্র হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু সেই স্থানটির নামকরণ করা হয় শহীদ চত্বর। এই বিষয়ে ১ বছর পর কিন্তু জুলাই মাস উপলক্ষে জুলাই কর্মসূচি ঘোষণা করেছে পাবনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে। বিভিন্ন কর্মসূচি রয়েছে, যেমন শহীদদের কবর জিয়ারত, শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ, বিভিন্ন ইয়াতিমখানায় মিলাদ মাহফিল এবং এতিম এবং দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা সহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। তার মধ্যেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠন গুলো কিন্তু আলাদা কর্মসূচি পালন করছে। তারাও কিন্তু একই রকম শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ এবং তাদের বিভিন্ন র্যালি এবং শোক সভা এবং আলোচনা সভার কিন্তু আয়োজন করে চলেছে। এবং এই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু পাবনার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনও কিন্তু জুলাইয়ের গণ অভ্যুত্থানের সাথে, জুলাইয়ের চেতনার সাথে ঐক্যমত পোষণ করে কিন্তু তারাও এই কর্মসূচিতে সামিল হয়েছে। এই ছিল পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জুলাই কর্মসূচির আন্দোলনের সর্বশেষ তথ্য। সাবরিনা। কামরুল, আপনাকে ধন্যবাদ।